हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। আমি রঞ্জিতা এসআর কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। শীত তো পড়েই গেছে। আজকে কিন্তু আমার মনটা খুব মিষ্টি মিষ্টি করছে। তোমাদেরও কার কার মিষ্টি খেতে ইচ্ছে করছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের কিন্তু কোনো দোকানের মিষ্টি না, আজকের আমি বানাবো ঘরোয়া একটা মিষ্টি, তাও খুব অল্প উপকরণ দিয়ে। তোমরা কি কেউ গেস করতে পারছো আমি আজকে কি বানাতে চলেছি? আজকে আমি বানাবো বেকড দই। দই মানে মনে হয় না খুব একটা ঝামেলার ব্যাপার, খুব সময় সাপেক্ষ, বিশাল একটা লং টাইম লাগে, কিন্তু আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মাত্র 20 মিনিটের দই, তাও আবার কিন্তু ওভেনে। চলো তাহলে দেখে নিই আজকে কি কি লাগছে। বেকড দই বানানোর জন্য অবশ্যই কিন্তু লাগবে টক দই, লাগছে কনডেন্স মিল্ক, কফি পাউডার, বাটার, নুন। চলো তাহলে শুরু করা যাক। আমি এখানে 180 ডিগ্রিতে 5 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিচ্ছি। ওভেনটা যতক্ষণে হিট হচ্ছে ততক্ষণে আমি এগুলো সব কিছু রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা ছোট বোল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি 2 চামচ কফি পাউডার দিয়ে গুলিয়ে নেব। দু চামচ কফি পাউডার নিয়ে নিলাম। এবার আমি অল্প করে জল দিয়ে আমি গুলিয়ে নেব। ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। কফি পাউডারটা ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মিল্ক মিটটাও দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর সময় দেখতে হবে যে দইয়ের যেন কোনো লাম্পস না থাকে এর মধ্যে। আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কফি পাউডারটা গুলিয়ে রেখেছি, সেইটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদের জন্য 1 চিমটে নুন। নুনটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। জাস্ট আমি একটুখানি নুন ছড়িয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে ফেটিয়ে নেব। মিক্সড করা হয়ে গেছে, এবার আমি এটাকে সাইড করে রেখে দেবো। আমি এখানে একটা ওভেন প্রুফ বোল নিয়ে নিয়েছি। আমি এবার এর মধ্যে বাটারটাকে ব্রাশ করে নেব।
ভালো করে ব্রাশ করে নিতে হবে। বলে ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে দেবো। আমি একটু এটাকে ড্যাপ করে নেবো এরকম ভাবে। এবার আমি বোলটাকে ওভেনের মধ্যে দিয়ে দেবো। আমি এটাকে 180 ডিগ্রিতেই 20 মিনিটের জন্য বেক করে নেব। বন্ধুরা এটা কিন্তু অবশ্যই মাঝে মাঝে চেক করতে হবে, নইলে কিন্তু পুড়ে যেতে পারে। ফিরে এলাম 20 মিনিট পরে। এবার আমি এটা খুলবো। আমি কিন্তু মাঝখানে দুবার চেক করেছি। দেখতেই পাচ্ছ নিচ থেকে হয়ে গেছে। এবার আমি এটাকে বার করে নেব। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে আমি এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো। দেখো বন্ধুরা দইটা কিন্তু খুব সুন্দর জমে গেছে, দেখতে পাচ্ছ। রেডি হয়ে গেছে আমার দই। খুব সুন্দর কিন্তু কালারটা এসছে। খুব সুন্দর একটা স্মেল আসছে, কিন্তু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। দেখো একদমই কিন্তু জমে গেছে, দেখতে পাচ্ছ। আমি যতক্ষণে দইটা খাচ্ছি ততক্ষণে গিয়ে তোমরা এক ঝলকে আর একবার রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি 2 চামচ কফি পাউডার গুলিয়ে নিলাম, গুলিয়ে আমি সাইড করে রাখলাম। তারপর আমি একটা বোল নিলাম, বোলের মধ্যে 250 গ্রাম টক দই, 250 গ্রাম মিল্ক নিয়ে একসাথে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কফিটা যে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে আরেকবার আমি ফেটিয়ে নিচ্ছি। এবার একটা ওভেন প্রুফ বোল নিচ্ছি, বোলের মধ্যে আমি বাটার ব্রাশ করে নিচ্ছি। তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে আমি মাইক্রোওভেনে বেক করতে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো আর সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। টাটা।